ভাঙা গড়ার খেলা চলছে এখন। তৃণমূল কংগ্রেস দুটো তৃণমূলে বিভক্ত হয়েছে, একটা নতুন তৃণমূল, একটা পুরনো তৃণমূল। নতুন তৃণমূলে একাধিক মেম্বার, জয়ী মেম্বার তারা আছে, পুরনো তৃণমূলে হেরে যাওয়া মেম্বার আছে। তার মধ্যে সায়নী ঘোষ, আমরা যাকে দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তার ড্রেস আপ, তার চলাফেরা, তার কথা এরকমটা তিনি চেষ্টা করতেন, সেই জায়গা থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মনে করতেন। আজ তার সুর পাল্টেছে, তিনি এখন এনডিএ জোটে সামিল হওয়ার কথা তার চলছে। কিভাবে দেখছেন? মানে প্রথমত আপনি যে দুটো তৃণমূলের বিভাজন করলেন, বললেন, আমি 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 অন্যরকম ভাবে দুটো তৃণমূল দেখি। একটা হলো মমতা তৃণমূল আর একটা হলো মোদী তৃণমূল। মানে 4 তারিখের পর, 4 তারিখের পরে যারা মমতা তৃণমূল হয়ে আছে আমাদের মতো লোকজন, আর এরা হলো সব মোদী তৃণমূল হয়েছে। এবার মোদী বলছে যে সরাসরি নেওয়া যাবে না, তাই এই ঘুরিয়ে পেঁচিয়ে এগুলো করছে। সায়নী ঘোষ রাজনীতি করেনি, অভিনেত্রী ছিল। এবার সেরকম ভাবেও তো বিশাল মাপের অভিনেত্রী ছিল না। প্রথম যে 8-10 জনের মতো সায়নী ঘোষের নাম কোনোদিনও ছিল না অভিনেত্রী হিসাবে। এবার সেই সায়নী ঘোষকে আমাদের দল সায়নী ঘোষের মধ্যে বিশাল প্রতিভা দেখেছে, মানে বিশাল রাজনৈতিক প্রতিভা দেখেছে। এবার দেখে তাকে বিধানসভার টিকিট দিল। তারপরে বিধানসভার টিকিট দেওয়ার পরে তাকে আবার রাজ্য আমাদের যুব সংগঠনের সভানেত্রী করে দিল। তাতেও হলো না, তারপরে তাকে আবার সাংসদ করে দিল। তবে দল এত প্রতিভাবান ব্যক্তিদের দেখেছে, তো তারপরে দেখার পরে তাদের যা যা হওয়ার তাই তাই হবে। সায়নী ঘোষ তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখতেন মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নেত্রী দেখতেন, তাই গো অ্যাজ ইউ লাইক এর মতো মমতা বন্দ্যোপাধ্যায় সাজতেন। এখন আবার নরেন্দ্র মোদীর মতো দেখছেন, এবার নরেন্দ্র মোদীকে নেতা বানিয়েছেন। তা নরেন্দ্র মোদীকে নেতা বানানো, নরেন্দ্র মোদী করোনা কালে যে গাইডলাইন দিয়েছিল যে থালা বাজাও, মাস্ক পরো, সেইগুলো পড়ছেন। তো সায়নী ঘোষ এখন ওরকম সাজছেন করোনা কালে, যেরকম মানে সাজ পোশাক পরে আমরা বেরোতাম সেরকম ভাবে সাজছেন। তো ঈদের বিষয়ে আপনি যদি একটা দলের নেতৃত্ব হয়ে যারা এই ব্যাপারগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় তো সাংগঠনিক ব্যাপারটা, সে প্রশাসনিক প্রধান ছিলেন দীর্ঘদিন, 15 বছর ধরে। পুরো সাংগঠনিক বিষয়টা যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন, তো এরকম কেউ নয়। তো এই ঈদের সমস্ত কিছু দেওয়ার দায়িত্বে যাদের, যারা এদের দিয়েছেন, দেখেছেন, পড়িয়েছেন, খাইয়েছেন, বড় করেছেন, লালন পালন করেছেন, দেখুন সায়নী ঘোষরা কি করছে। মিনিমাম সৌজন্যটুকু নেই যে আপনি চলে যাচ্ছেন। রাজ্যসভার অনেক সাংসদই তো রেজিগনেশন দিয়েছেন, ইস্তফা দিয়ে আপনি যান না, ইস্তফাটা দিন সাংসদ পদ থেকে, আপনি সভানেত্রীর পদ থেকে যুব রেজিগনেশনটা দিন। যে কমিটিগুলো চেঞ্জ হলো ভোটের বিপর্যয়ের পর, তাতেও সায়নী ঘোষকেই যুব সভানেত্রী রেখে দেওয়া, কি দারুণ। তারপরে তার মানে আমরা লাস্ট পূর্ণাঙ্গ কমিটির তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আমি ছিলাম। সে আমাদের একটা কমিটি আছে, সেই কমিটির অ্যাডমিন একটাও, আরেকজন অ্যাডমিনের মধ্যে ওনার ওই সেলিব্রিটি ম্যানেজমেন্টের তাদের কল টাইম ফাইম ঠিক করে সেরকম একটা ছেলে আছে। তো সেখানে তো আমি লিখলাম যে আপনি প্রথম দিন বললাম অবস্থান জানান, উনি এয়ারপোর্টে ওনার অবস্থান জানালো যে আমি আছি। তারপরে মুখ ঢেকে তারপরে বললাম যে সইটা সামনে আসলো, যে এটা আপনার সই। সই হলে অনেকেই প্রশ্ন করলো, আমি একা নয়, যুব কমিটির অনেকেই, যে আপনি তাহলে জানান আপনার সই কিনা। সেখানে অনেকে লিখলেন, আমিও লিখলাম যে তাহলে রেজিগনেশন দিন, ইস্তফা দিন। কিছুই বলে না। উনি জানিয়েছেন সইটা ওনার কিনা? না, উনি কি জানাবেন? জানানোর তো একটা মিনিমাম সৎ সাহস তো থাকতে হয়, সেইটুকুনি তো নেই। মুখ ঢেকে পালিয়ে বেড়াচ্ছে। আরে বাবা, আপনি মোদি, ওই যে বললাম না মোদিপন্থী হয়েছে, তা মোদিপন্থী তৃণমূল সাজার কি আছে? সরাসরি বিজেপি নেবে না তাই এইসব নাটক করছেন। তা যখন আপনি এনডিএ কে সমর্থন করছেন, আপনার যখন নেতা নরেন্দ্র মোদী এত বড় বিপ্লবী হয়েছেন, মুখটা ডেকেই তো বিপ্লবটা সামনে এসে বলুক না। যে ওই কি বলছিল, চাড্ডা নেই, চাড্ডি নেই, এইসব বলছিল, এখন তো পুরো চাড্ডা চাড্ডি মাখামাখি লাপটা লেপটি সব হয়ে গেছে। মানে এদের নিয়ে বেশি বলাটা, যারা যারা এদের মাথায় বসিয়েছেন, এগুলো তাদের ভাবার সময়। এই যে যারা বলছেন বা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে সাংগঠনিক ব্যাপারটা দেখতে পারতেন না, যেহেতু উনি মুখ্যমন্ত্রী ছিলেন, এই ইঙ্গিতটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যাচ্ছে? আমি কারো থেকে ইঙ্গিত করছি না, কারণ একাধিক নেতা আমরা দেখলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার কথা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নিচে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি যেটা মনে হয়েছে, আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি যেতে পারিনি সেইভাবে খুব একটা। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দূর থেকে যেরকম দেখে আমি যতটুকু বুঝেছি, আমার অবজারভেশন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যে বলয়টা ছিল, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতো, তারাই সমস্ত কিছু একটা ফিডব্যাক দেয়। সেই ফিডব্যাকটা কে কিরকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে সেটার উপরে নির্ভর করে। এবার তারা সব পালিয়েছে, আইপ্যাক পালিয়েছে টাকা কামিয়ে,
আরো আশেপাশের যারা আছেন তাদের খোঁজ নেই। তো এই ফিডব্যাকের সিস্টেমের উপরে চলেছে পুরো ব্যাপারটা। একটা যে কোনো অর্গানাইজেশন তার একটা কন্ট্রোল সিস্টেম থাকে, একটা ফিডব্যাক সিস্টেম থাকে। কন্ট্রোল সিস্টেমটা উঠে গেছিল, আর ফিডব্যাকটা মানে কিছু ছিল না। ফিডব্যাকটা দিতে হলো মানে এইসব অপদার্থ ওরা ফিডব্যাক দিত নেতৃত্বের কাছে। তো এই ফিডব্যাক সিস্টেমটা এত এত জঘন্য ছিল যে মানে বলার বাইরে। তার জন্য এদের কন্টিনিউয়াস মানে ভোটের বিপর্যয়ের পরে যেই সভানেত্রী মানে বছরে 4 থেকে 5 দিনের বেশি যে তৃণমূল ভবনে বসেনি যুব কমিটির সাথে, মানে যে রাজ্য কমিটি জেলা কমিটির সাথে। লোকসভা নির্বাচন গেছে, বিধানসভা নির্বাচন গেছে, একটা গাইডলাইন দেয়নি যে কমিটিকে ডেকে, জেলা কমিটি এবং যুব রাজ্য কমিটির ডেকে। একজন সভানেত্রী সায়নী ঘোষ, যে যুব সভানেত্রী, যে আমাদের মানে আমাদের কারো ফোন তোলে না নিজে। ওর ওই কল টাইম দেওয়া একটা ছেলে ম্যানেজার, যে জীবনে জানে না যে সেলিব্রিটিদের খাতা মেনটেন করে, কার কোথায় প্রোগ্রাম আছে, কার কোথায় শুটিং আছে, কটার সময় শুটিং আছে, সেই ছেলেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের দেয়। মানে 44 বছর বয়স, 27 বছর রাজনীতি করছি, 17 বছর বয়স থেকে। আমি শুনবো, মানে আমি বলতে আমি নই, আমাদের মতো একাধিক যারা কমিটিতে আছে তারা শুনবে। মানে কেউ 20 বছর, কেউ 22 বছর, কেউ 25 বছর রাজনীতি করছে, তারা শুনবে একটা ওই একটা ছোকরা যে খাতা লেগে মেনটেন করে তার কাছ থেকে এইটা করো ওটা করো। প্রথম কথা, আমি কোনোদিন উত্তর দিতাম না তুই কে, তোরা কে। দলের প্রতিষ্ঠাতা কে বলতে পারবে না, প্রথম বিধায়ক কে বলতে পারবে না, প্রথম সাংসদ কে বলতে পারবে না, দলটা কিচ্ছু জানে না। সে আমাদের মতো একটা 40-50 জনের কমিটির রাজ্য কমিটিকে সেই ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা করতে হবে ওটা করতে হবে। মানে এদের সামনে পেলে চড়িয়ে ঠিক করে দিতে হবে। দল যেগুলো বলতে গেছি শোনেনি, দল জানেই না মনে হয়, আর নাহলে সব জেনে ঘুমিয়েছিল। যে এই যে শোনেনি, এই কথাটা কিন্তু একাধিক নেতৃত্ব যারা ইস্তফা দিয়েছে, যারা ছেড়ে গেছে বা যারা আছে, বাজে কথা। তারা তো টিকিটটা পেয়েছে, দলের টিকিট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, দলের একাধিক বড় পদে ছিল। মালা রায়কে মহিলা সভানেত্রী করলো, সায়নী ঘোষ যুব সভানেত্রী ছিল, সাংসদ ছিল এরা। মালা রায় কর্পোরেশনের চেয়ারম্যান। আপনি বলছেন কাকলিদি 5 বার হারার পরেও সাংসদ থেকে আরম্ভ করে স্বামীকে মন্ত্রী করা হয়েছিল। আপনি কি বলছেন? এরা এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেতে পারতো, এরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বলতে পারতো। শোনেনি মানে চ্যাংরামি হচ্ছে। ঋতব্রত শোনেনি, ঋতব্রত অভিষেক ব্যানার্জি ব্লু হোয়াইট বয় শোনেনি। বাজে কথাগুলো, আমাদের বক্তব্য, আমাদের মতো একাধিক কর্মী, আমরা কর্মী, আমাদের বক্তব্য শোনেনি আমরা বলতে পারি, কারণ আমাদের বক্তব্য বলার স্তরটা কে থাকবে? আমি যদি যুব কমিটিতে থাকি তাহলে আমার বক্তব্যের স্তর থাকবে বলার সায়নীর কাছে। তো সায়নী ফোন তুলতো না তো আমাদের মতো কারো। আমরা যে অভিযোগটা করছি, আমরা কেউ আমরা আমাদের সাথে ওনাদের গোলাবেন না, এ শোনেনি, ওদেরটা সব শুনেছে। এখন কিছু কিছু ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন গুলো কেউ ভাবছে যদি বিজেপি, যদি আমি ওখানে থাকলে যদি আমার বাড়িটা ডিম না ছড়ে, আমায় ডিম না ছড়ে, কেউ ভাবছে আমার হয়তো আর্থিক ব্যাপার স্যাপার থাকতে পারে, অনেক কিছু ইকুয়েশন থাকতে পারে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আমাদের সাথে, আমাদের শোনেনি, আমরা তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, দুটো এক হলো। আপনি শোনেনি, আপনি দলে থাকতেন বলতেন। আরে কুণাল ঘোষ তো অনেক কিছু বলছে, ফেসবুকে লিখছে, দলটা ছেড়ে দিয়েছে। আমি আপনাকে এত কিছু বলছি যে শোনেনি, আমি কার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওইটা রাগ অভিমানের ব্যাপার, আবার মিটে যায়, ওগুলো নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের যে বক্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিয়েছে? আপনি বলুন ছেড়েছে? যেদিনকে আপনি স্টেটমেন্টের কথা বলছেন সেদিনকেও বলেছে আমি দিদির সাথে আছি। দুটোকে গোলাবেন না, আমরা কোনোদিন এক হতে পারে না। তো এরা সব ধান্দাবাজ, সব পেয়ে বলছে শোনেনি, নাটক, সব পেয়ে শোনেনি। হ্যাঁ, যে আপনারা কর্মীরা আরো একবার মানে দলটাকে তৈরি করার চেষ্টা করছেন, সাথে আছেন দলের, কি মনে হয় দল যদি ঘুরে আসে, এই মানুষগুলো আবার ফিরে আসলে কি দল অ্যাকসেপ্ট করবে বা আপনারা কোনো প্রতিবাদ করবেন? 10 লাখ তৃণমূলের ডেডিকেটেড কর্মী আছে ভাই এখনো পশ্চিমবঙ্গে, 2,60,00,000 ভোট পেয়েছে। এই 10 লাখ ডেডিকেটেড কর্মী বুঝে নেবে। যে যার এলাকায় যেতে বলো না, যে যার এলাকায় গিয়ে পার্টি অফিসটা খুলে, ওয়ার্ড অফিসটা খুলে বসতে বলো,
তুমি বলছো যে এরা ফিরে আসবে আবার নিয়ে নেবে, বারবার এই ভুল কর্মীরা মেনে নেবে না। কর্মীরা রক্ত দিয়ে তৃণমূল কংগ্রেসটা করেছিল, কিছু আদর্শের বিরুদ্ধে এই কিছু লড়াই আদর্শ নিয়ে সিপিএম এর বিরুদ্ধে এই দলটা লড়াই করার জন্য, সিপিএম কে বাংলা থেকে সরানোর জন্য এই দলটা প্রতিষ্ঠা হয়েছিল। সেইখানে দাঁড়িয়ে দলটা কিছু মানুষ ঢুকে আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ আদর্শের সাথেই ছিল। সব সাংসদ, সব বিধায়ক, সব পঞ্চায়েত সদস্য তো আর চোর চিটিংবাজ ছিল না, সবার বিরুদ্ধে অভিযোগও নেই। এবং যেই সংখ্যাটার বিরুদ্ধে অভিযোগটা আছে সেটা কত, 100, 200, 500? ভারতবর্ষে এরকম কোনো রাজনৈতিক দল নেই যার বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ নেই। ভারতবর্ষের এরকম কোন রাজনৈতিক দল নেই যার বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ নেই। যারা শাসন ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে উঠেছে, যারা বিরোধী দেখেছে তাদের বিরুদ্ধেও উঠেছে। তাহলে এই মানে 0.001% নিয়ে বিচার হবে? মিডিয়াতে 0.001% রেখেছে। তামান্নার মানে মিছিল থেকে তামান্না বোম ছোড়া হচ্ছে, তামান্নার বাড়িতে তামান্না নিহত হচ্ছে, লজ্জাজনক ঘটনা, মিডিয়া শো করছে। আজকে তানভীরেরটা নিয়ে কেন দেখাচ্ছে না? তো ওটা বলো না যে নেই, সব দলে আছে। বিজেপি একাধিক দলের দুর্নীতিবাজদের নিয়ে বিজেপি চলছে। তৃণমূলের যারা খারাপ তারা বিজেপিকে সমর্থন করছে, তাহলে তো বিজেপি খারাপটাই নিচ্ছে। বিজেপিকে যে বাংলার মানুষ পরিবর্তনের জন্য যদি ভোট দিয়ে থাকে, তৃণমূলে আমি ধরে নিচ্ছি, তাহলে তৃণমূলের খারাপের জন্য তো এই সরকারটা এসছে। তাহলে 1 মাসের মধ্যে তো তৃণমূলের সব খারাপটা বিজেপিতে, 1 মাসের মধ্যে। তার মানে তৃণমূল খারাপ অংশটা বাদ দিয়ে তৃণমূলে যারা পড়ে থাকলো তারা তো নিশ্চয়ই ভালো অংশ। এই অংশটা আবার ওই খারাপ অংশটা ঢুকতে যাবে, বারবার মেনে নেবে। বারবার মেনে নেওয়ার জায়গায় কেউ নেই। বারবার দলকে প্রতিষ্ঠা করবেন, সামনে তুলবে, আবার বারবার মেনে নেবে। এই পর্যায়ে আজকে দলটা নেই। এখান থেকে যারা লড়াই করবে তারাই সামনে থাকবে, তারাই সামনের সারিতে থাকবে। আর যারা রাজনীতি করতে আসবো, আর্থিক ব্যাপারটা থাকে না। রাজনীতি করতে আসতে পারে তোমার অনেক কিছু ইকুয়েশন থাকতে পারে, রাজনৈতিক খিদে থাকতে পারে, তোমার ফেম পাওয়ার খিদে থাকতে পারে, কিন্তু আর্থিক খিদে নিয়ে যারা রাজনীতি করতে আসে তারা রাজনীতি করার জন্য আসেনি। এই লোকগুলোকে বিজেপি নিয়ে নিচ্ছে সারা ভারতবর্ষে। সমস্ত রাজনৈতিক দলের এই মানুষগুলোকে বিজেপি নিচ্ছে, এবং বিজেপি ইসিআই থেকে আরম্ভ করে সমস্ত মানে সংগঠনগুলোকে, এই যে যারা সরকারি এবং নিরপেক্ষ সংগঠনগুলোকে ব্যবহার করছে, তাদের ব্যবহার করে যে ইসিআই যে মানে অটোনোমাস বডিগুলোকেও ব্যবহার করছে বিজেপি। এই ব্যবহারগুলোকে কিন্তু দীর্ঘদিন চলবে না, আজ না হোক কাল। দেখো, ব্রিটিশ চলে গেছে, মোগলরা চলে গেছে, কংগ্রেস দেশ স্বাধীন করেছে, কংগ্রেস সরকার থেকে চলে গেছে, পশ্চিমবঙ্গে কংগ্রেস চলে গেছে, সিপিএম এর 34 বছর চলে গেছে, তৃণমূল 15 বছর চলে গেল, কালের নিয়মে বিজেপিও যাবে। বিজেপি আজকে যা যা করছে কালের নিয়মে সেগুলো বিজেপি × 10 ফেরত পেয়ে যাবে।